এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাতে চলেছি কি করে আপনারা বাড়িতে খুব সহজেই চিকেন পপকর্ন বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমেই চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গোলমরিচের গুঁড়ো সব আমি একসাথে বেটে নিয়েছি। এর জন্য দেখতে একটু অন্যরকম লাগছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লাল মরিচের গুঁড়ো, সয়া সস, পরিমাণ মতো লবণ। লবণটা এখানে আপনার একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। সমস্ত মশলা পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে, এতে করে মাংসটা অনেক বেশি ক্রিস্পি হবে। তবে ডিমের মধ্যে থাকা উটকো গন্ধ দূর করার জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি, এতে করে একটা ফ্রেশ ফিল আসবে। সমস্ত মশলা মাখানো হয়ে গেলে মোটামুটি 1 ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন মশলা থেকে অনেকটাই জল উঠে এসেছে, তার মানে মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তাও আমি আরেকবার মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমরা উপরে কোটিংটা বানাবো। এই ক্রিস্পি কোটিংটা বানানোর জন্য আমি যেহেতু ঘরোয়া উপায়ে বানাচ্ছি, তাই আমি এখানে ব্যবহার করছি টোস্ট বিস্কুটের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সামান্য একটু লবণও ব্যবহার করেছি, শুধুমাত্র উপরের কোটিংয়ের জন্য যতটুকু লবণ দরকার ততটুকুই। একটা একটা করে চিকেনের টুকরো নিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। এরপর গরম তেলে আমি চিকেনের পিসগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা যদি এখানে সংরক্ষণ করে রাখতে চান, সেক্ষেত্রে ময়দা দিয়ে কোট করে রাখা অবস্থায় আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। গোল্ডেন কালার ধারণ করার পরই মোটামুটি এটাকে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে। মনে রাখবেন এখানে ওভার কুক করা যাবে না, মোটামুটি 10 থেকে 15 মিনিট ভাজলেই হয়ে যায়। এই তো হয়ে গেল দারুণ সুস্বাদু চিকেন পপকর্ন। দেখতে যেমন হোক না কেন, খেতে কিন্তু খুবই ভালো। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ।